নমস্কার বন্ধুরা, সহেলির রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও হাজির হয়ে গেছি একটা দারুণ স্বাদের রান্না নিয়ে। খুব সাধারণ রান্না, কিন্তু খেতে হয় অসাধারণ। আজ বানাবো কাতলা মাছের ঝোল। খুব সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন এই কাতলা মাছের ঝোল। খুব সাধারণ একটা রান্না, কিন্তু খেতে হয় অসাধারণ। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই মাছের ঝোলটা রান্না করছি। এখানে আমি 5 পিস কাতলা মাছের পেটি নিয়েছি। ভালো করে লবণ হলুদ মাখিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে কড়াইয়ে তেল গরম করে খুব ভালো করে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিলে মাছের ঝোলটা খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। তো দেখুন, কড়াইয়ে তেলে মাছ দিয়ে দিয়েছি। মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। এখন কিন্তু বাজারে ফুলকপি প্রচুর পাওয়া যাচ্ছে। তো আজকের রান্নাটা আমি এই ফুলকপি আলু দিয়েই এই কাতলা মাছের ঝোলটা করব। তো মাছ ভালো করে ভেজে তুলে নিয়েছি। সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলোকে আমি একটু সামান্য গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম। তারপরে সেই তেলের মধ্যে এই ফুলকপিগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। ফুলকপিগুলোকে একটু বেশ লাল লাল করে ভেজে নেব। ফুলকপিগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। সেই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলোকেও বেশ লাল লাল করে ভেজে নেব। আলু একটু ভালো করে ভেজে নিয়ে রান্না করলে খেতে কিন্তু খুব ভালো লাগে। চাইলে আপনারা আলুগুলোকে এখানে একটু সিদ্ধ করেও নিয়ে নিতে পারেন। তবে আমি আলুগুলোকে একটু বেশ লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এবারে কড়ায় আরও কিছুটা তেল দিয়ে তার মধ্যে 2টো এলাচ ফাটিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন। এবারে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো। পেঁয়াজ কুচানোটা একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা। দিয়ে দেব সামান্য একটু রসুন থেতো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, একটা টমেটো কুচি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য পরিমাণ একটু চিনি আর পরিমাণ মতো লবণ। সামান্য একটু জল দিয়ে সমস্ত মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। জল দিলাম এই কারণে যাতে না মশলাটা ভালো পুড়ে যায়। পেঁয়াজটা যখন একটু ভালোভাবে গলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিটা। দিয়ে এবারে খুব ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ, আলু, ফুলকপি সমস্ত কিছু ভালোভাবে যখন কষানো হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু একটু ঝোল ঝোল মতো হবে, তো আমি এখানে একটু 2 গ্লাস পরিমাণ জল দিয়েছি। জলটা আপনারা আপনাদের আন্দাজ বুঝে দেবেন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা আর 1 মুঠো মটরশুঁটি। এই সময় মটরশুঁটি তরকারিতে দিলে খেতে খুবই ভালো লাগে। তো ঝোল এবার দেখুন মিনিট 15 পরে ফুটতে শুরু করেছে। ঝোল ফুটে উঠেছে আর এর মধ্যে ফুলকপি আলুও কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও একটু মিনিট 5 ফুটিয়ে নেব। আর ঝোল কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আমি এখানে উপর থেকে একটু কাসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি। 1 চামচ কাসুরি মেথি হাতে একটু ক্রাশ করে নিয়ে ছড়িয়ে দিয়েছি। চাইলে আপনারা এখানে ধনেপাতা দিতে পারেন। যেহেতু আমার কাছে ধনেপাতা ছিল না, আমি কাসুরি মেথিটাই ছড়িয়ে দিয়েছি। একটু 5 মিনিট ফুটিয়ে নিয়ে ঝোলটা কিন্তু নামিয়ে নেব। ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এটা একটু ঘন মতো হলে খেতে ভীষণ ভালো লাগবে। এখন যেহেতু মোটামুটি ঠান্ডাটা অনেকটাই কমে গেছে আর গরমও প্রায় পড়তে শুরু করেছে, তো এই সময় গরম ভাতের সঙ্গে আর এই রকম হালকা পাতলা গরম ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। ভীষণ ভালো একটা রান্না। আপনারা চাইলে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি খুবই ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সবাইয়ের ভীষণ পছন্দ হবে। গরমের দিনে এরকম হালকা পাতলা মাছের ঝোল খেতে কিন্তু খুবই স্বাদের হয়। তো আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য সহেলির রান্নাবান্না চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
আর যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার।